আর ফাতেমার ব্যাপারটা হলো, আসলে দেখুন, ফাতেমা আমার দাদুর অনেক সেবা যত্ন করেছে। সেও একজন আমাদের পরিবারের সদস্য। আপু তাকে আমার ছায়াসঙ্গী বানিয়েছেন। সে খুব ভালো একজন মানুষ। অনেকে তাকে আমাদের গৃহকর্মী বলে। প্লিজ এমনটা বলবেন না, এটা আমার ভালো লাগে না। বলবেন জিয়া পরিবারের সদস্য। কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যে যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর অংশ বিশেষ। তারেক রহমান এক নজির গড়লেন। তার ব্যক্তিগত এবং তার পারিবারিক সকল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ ফাতেমাকে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, ফাতেমাকে তাদের পরিবারের অংশ বানানোর কারণেই এই বক্তব্য দিয়েছেন একজন আইনজীবী। প্রিয় দর্শক, আইনজীবীর বক্তব্যগুলো শুনে নেই। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক তার বক্তব্য, তিনি কি বলছেন এই বিষয়ে। যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে, এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যে যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। বিএনপির বর্তমানের চেয়ারম্যান, তার মায়ের যে অ্যাচিভমেন্ট, যে কৃতিত্ব আজকে ফাতেমা খাতুন যে দেখিয়েছেন, তার ফলস্বরূপ আজকে তাকে অ্যাডপ্টেড চিলড্রেন বা অ্যাডপ্টেড সিস্টার হিসেবে যে আখ্যায়িত করেছেন, তিনি উল্লেখ করেছেন একটা কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে। চুক্তিটা হচ্ছে কি, যে এটা সাক্ষ্য আইনের 50 ধারায় রিলেটিভস, আত্মীয়তা সম্পর্কে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা এসেছে। এবং অ্যাডপ্টেড একটা আইন আছে বাংলাদেশে, সেই আইনের উল্লেখ করেছেন। এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক যে সম্পত্তির যে বিভাজন, ডিভাইডেড, সেটাও তিনি উল্লেখ করেছেন। আমরা যদি প্রিভিয়াস নজির উল্লেখ করি তাহলে দেখতে পাই যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। এবং যদি ফাতেমার প্রিভিয়াস টাইমে তার বিবাহ হয় এবং তার সন্তান থাকে, তার এই ফাতেমার অংশ থেকে সে প্রাপ্যতার হতে পারে বলে আইনে এটাই উল্লেখ আছে। তা এখন আজকে বাংলাদেশের যে তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে, এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। যে এক আত্মীয়তা শুধু যে জন্মগতভাবেই নয়, আত্মীয়তা অ্যাডপ্টেড হিসেবেও আত্মীয়তা হতে পারে। এবং এই আত্মীয়তার মাধ্যমে, এই সেবার মাধ্যমে আজকে বিশ্ব দরবারে তার মান এবং ইজ্জত তাকে পরিস্ফুটিত হয়েছে। আমি প্রথমেই তো বলেছি, এই পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যে যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। আমাদের দেশে নজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার যে প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে ফাতেমা খাতুন, যিনি তার সার্বিক সহযোগিতা করেছেন, তার সম্পর্কে যে দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। এবং এরকম আর নজির নাই। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বর কথা বলা হয়েছে এবং স্টেটকে বলা হয়েছে স্বাধীন স্টেট। জাতিসংঘের হিসাব অনুযায়ী 195টি রাষ্ট্র স্বাধীন। যে রাষ্ট্র স্বাধীন সেই রাষ্ট্রে ক্ষমতাশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র কোনো সময় হস্তক্ষেপ করতে পারে না। যদি কোনো স্বাধীন রাষ্ট্র অন্য কোনো ছোট রাষ্ট্রকে হস্তক্ষেপ করে তাহলে আন্তর্জাতিক আদালতে সেই মামলা হয় এবং সেটা জেনেভা কনভেনশনের রুলস বিধি নষ্ট হয়। যদি সেই আজকে পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যে ঘর থেকে নিয়ে যাওয়া হলো, এটা পৃথিবীর ইতিহাসে যে প্রশাসন করেছে তার জন্য একটা অশুভ বার্তা। এটা আন্তর্জাতিক আইন অবলঙ্ঘন। এই আন্তর্জাতিক আইনে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। যদি কোনো ব্যক্তিকে কোনো বোনের স্বীকৃতি দেওয়া হয় বা ভাইয়ের স্বীকৃতি দেওয়া হয়, তাহা অ্যাডপ্টেড আইন অনুযায়ী পরিচালিত হয়। অ্যাডপ্টেড আইন অনুযায়ী সে, এবং মুসলিম আইন 1961 সাল অনুযায়ী সে ভাইয়ের সম্পত্তির প্রাপ্য হকদার। এখানে বন্টনের হিসাবে দেখা যাচ্ছে
যে আইনের ভাষা হচ্ছে 3:1। 1961 সালের মুসলিম আইন অনুযায়ী 2 ভাগ পাবে ভাই আর 1 ভাগ পাবে বোন। সেই হিসেবে তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা যাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন সে পাবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনো টিকিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে দেখেন। এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে কিভাবে নির্বাচনে জিতিয়ে দিতে চায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং যা আছে ওইটাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে দেখানোর চেষ্টা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ব্যক্তি হিসাবে ভালো, খারাপ না, কিন্তু ওভারঅল বিএনপির একটা পারপাস সার্ভ করছেন। সততার মধ্যে ভেজাল আছে, কিছু কিছু জায়গায় সৎ, পরিশ্রমী, আন্তরিক, আচার ব্যবহার ভালো, যথেষ্ট ভদ্র, সহনশীল, মেজাজ হারান না, এগুলো ঠিক আছে। এবং তার মধ্যে রাগ ক্ষোভ কম, আমি জানি, তাকে চিনি, এই জন্যই বলছি। কিন্তু তিনি বিএনপির পারপাস সার্ভ করছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যার পর ডাকসু ভিবি 48 ঘন্টা আলটিমেটাম ছিল, আরো অনেকের ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো পদত্যাগ দেখিনি। এবং যে কন্ডিশন দিয়ে পদত্যাগের কথা বলা হয়েছিল সেই কন্ডিশনও ফুলফিল হয়নি। এমনকি ইনকিলাব মঞ্চ, ডাকসু ভিবির আলটিমেটাম, এগুলোতে ইউনূস সিদ্ধান্ত নিয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করা হবে এবং নতুন কিছু উপদেষ্টা সাফল করে তাদেরকে শপথ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ আয়োজনের জন্য চিঠিও ইস্যু করেছিল। এমনকি কোনো 1-2 সপ্তাহ আগে মঙ্গলবার শপথের সময় নির্ধারিত হয়েছিল, অনেককে দাওয়াতও দেওয়া হয়েছিল যে সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর সন্ধ্যা 6টায় শপথ অনুষ্ঠান হবে। কিন্তু তারেক রহমান দেশে এসে এটা ঠেকিয়ে দিয়েছে। বিএনপির প্রভাবে সেটা ঠেকে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বিএনপি কার্যত রেখে দিয়েছে। এটা পর্দার অন্তরালে বিএনপি যে তৎপরতা চালিয়েছে সেটা তো আছেই, কিন্তু প্রকাশ্যে বিএনপির অ্যাক্টিভিস্টরা সবাই এই জাহাঙ্গীরের পক্ষে লেখালেখি করেছে এবং যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর কথা ছিল ডক্টর খলিল রহমান, তার বিরুদ্ধে নানান অ্যাক্টিভিজম করেছিল। বিএনপির দালাল ইউটিউবার, বিএনপির দালাল বা বিএনপির ক্রয়কৃত বুদ্ধিজীবী যারা আছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বেগম খালেদা জিয়ার গৃহকর্মী অর্থাৎ ছায়াকর্মীকে নিয়ে এই আইন বিশ্লেষকের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত? আসলে কি তারেক রহমান ফাতেমাকে তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দান করে দিবেন? এই বিষয়ে তারেক রহমান বিশ্বের এক নজির গড়লেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। তার আগে দর্শক, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।